আল্লাহ নবীর কাছে একটা স্বপ্নের তাবির নিয়ে হাজির। হুজুর, আমি গত রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একটি মৌ পোকা উড়ে উড়ে এসে আমার কোলের উপরে পড়ে ছটপট ছটপট করে মারা গেল। হুজুর, এই স্বপ্নের তাবিরটা আপনাকে করে দিতে হবে। আল্লাহ নবী বলছে, বাবা মদিনার রমণী, তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে গেছে, বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে, ওই মৌ পোকাটা তোমার কোলে এসে পড়ে মারা গেছে। এর সিমটম নমুনার আলামত হলো তোমার স্বামীটা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাপজিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই মদিনার রমণী বাবা আস্তে আস্তে করে ঘরের দিকে রওনা হয়ে গেল। উনি বললেন, রাজাইলাল বাইত। আমি আস্তে আস্তে করে ঘরের দিকে ফিরে গেলাম। বাবারা, প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আবু বকরের মনটা বড় খারাপ। হযরত আবু বকরের কাছে দাঁড়িয়ে গেলেন, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী আবু বকর, আপনি দয়া করে কি বলবেন, আপনি দয়া করে কি বলবেন? গত রাতে আমি ঘুমিয়েছিলাম, একটি মৌ পোকা উড়ে উড়ে এসে আমার কোলের উপরে পড়ে মারা গেছে। ভাইরা বাপজিরা, এই মুসলমানেরা, আমার নবীর সাহাবী হযরত আবু বকর স্বপ্নে তাবির করে দিলেন, ও মদিনার রমণী, তুমি শোনো, আমি আবু বকর স্বপ্নে তাবির করে দিলাম, ওই যে মৌ পোকা উড়ে উড়ে এসে তোমার কোলের উপরে পড়ে মারা গেছে, আমি আবু বকর জানিয়ে দিলাম, আজ রাতে তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরবে। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা ভাইটাল কথা, আল্লাহর নবী বলেছে যুদ্ধের ময়দানে গেছে, তোমার স্বামী মারা গেছে, আর আবু বকর বলছে আজ রাতে তোমার স্বামী বাড়িতে আসবে। বিরাট গেঁড়া করলা বাবা। একদিকে রসুলের কথা, অপর দিকে আবু বকরের কথা। যদি রসুলের কথা সত্য হয়, আবু বকরের কথা কি হবে? মিথ্যা হবে। আর যদি আবু বকরের কথা সত্য হয়, তাহলে রসুলের কথা মিথ্যা হবে। মদিনার রমণীর মনটা বিরাট খুশি হয়ে গেল। উনি বললেন, রাজা ইলাল বাইত। আমি আস্তে আস্তে করে ঘরে ফিরে গেলাম। ঘরে যেই পরে তাহাজ্জুদের নামাজ সমাদা করে ইয়াদুল্লাহু ইয়ারফাল্লাহ, আল্লাহ তারপরে হাত তুলে গভীর রাতে কন্দন করে আপনার কিনা আস্তে আস্তে করে ঘুমিয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাপজিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় বাবা, হঠাৎ করে দেখা গেল প্রাচীরের বাইরে কে যেন আওয়াজ দিল। প্রাচীরের বাইরে আওয়াজ দিতে লেগেছে, ওরে আমার অর্ধাঙ্গিনী বিবি রে, ওরে আমার প্রাণ প্রিয় বিবি, তাড়াতাড়ি দরজা খানা খুলে দাও। হঠাৎ করে বিবি দরজা খুলে দিল। দরজা খুলে দেখছেন বাবা, আমার যুদ্ধে যাওয়া স্বামীটা রক্তাক্ত দেহ নিয়ে ওই প্রাচীরের বাইরে দাঁড়িয়ে আছে বাবা। সারা রাত অতিবাহিত হয়ে গেল বাবা। সকাল যখন হয়েছে, ওই মদিনার রমণী স্বামীর হাতটা ধরে নিয়ে আস্তে আস্তে করে আমার রসুলের দরবারে হাজির হয়ে গেল। ভাইরা বাপজিরা, আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে কয়, ফেরেশতা জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের কাছে একটুখানি শুনিয়ে দাও, গতকাল যে মেয়েটা স্বপ্নে তাবির আমার হাবিব করেছিল, স্বামী মারা গেছে, জ্বলন্ত স্বামীটাকে নিয়ে আমার হাবিবের দরবারে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, বর্তমান যুগে একটা দল বেরিয়েছে, দেখবেন, বলছে রসুল আমাদের মতো মানুষ। কথা বললেন না, রসুল আমাদের মতো মানুষ। এদের দলিল কোথায় জানেন? কোরআন শরীফে 16 পারায় আল্লাহ বলেছে, কুল, নবী তুমি বলো, আনা বাশার, আরবিতে বাশার মানে মানুষ। বলছে হাবিব তুমি বলো, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু ইউহা ইলাই, আল্লাহ রসুল বলছে আমি রসুলুল্লাহ, আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসতো, SMS বার্তা সংবাদ আসতো, আমি সেটা সাহাবা হুজুরদের মাঝখানে বিশ্লেষণ করে দিতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল আমাদের মতো মানুষ বলে মনে হয় বাবু। শেখ সাদি রহমাতুল্লাহ একটা কবিতা বলেছেন, মুহাম্মাদুন বাশারুন, বলছে মুহাম্মদ একজন মানুষ, লাইসাকাল বাশারে, তিনি তোমাদের মতো মানুষ নয়। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসাকাল হাজারে, সেটা স্টেশনের রেল লাইনের গোড়াগড়ি পাথর নয়। ইয়াকুত পাথরে যেমন মূল্য আছে, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তামাম বিশ্বজগতের শ্রেষ্ঠ মানব হিসাবে আমার আল্লাহ বিবেচিত করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমাদের মতো মানুষ নয়।
নাও। ওই মদিনার রমণী স্বামীর হাতটা ধরে নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির, আল্লাহ নবীর দরবারে হাজির। দূর থেকে আসছেন, আল্লাহ নবী একটু তাকিয়ে মিচকে হেসে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাপজিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরাও, আল্লাহ নবী যখন হেসেছেন বাবা, ওই মদিনার রমণী হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি গতকাল স্বপ্নে তাবির করেছিলেন আমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে তাকিয়ে দেখুন এই জ্বলন্ত স্বামীটাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। ভাইরা বাপজিরা, আল্লাহর নবী হাসতে হাসতে বাবা নবী পাকে দুটো নয়ন দিয়ে অশ্রু জারি হয়ে যায়। আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতে লেগেছেন। ওই মদিনার রমণী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো বড় কথা বলি নাই, হুজুর আপনি কেন কাঁদেন একবার বলেন। ভাইরা বাপজিরা, আল্লাহর নবী বলেছিলেন, ও মদিনার রমণী, ওরে মদিনার মহিলা, তুমি শোনো, আমি রাসূলুল্লাহ আমার জীবদ্দশায় আমি নবী পাক কোনদিন মিথ্যা কথা বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাপজিরা, আল্লাহ নবী যখন মিচকে হেসেছে, ওই মদিনার রমণী আমার নবী পাককে দেখার সঙ্গে সঙ্গে ওই মদিনার রমণী সমহ কথাগুলি ভুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। প্রত্যেকে আমার সঙ্গে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? মোর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের সিন্নুন তথা দাঁত মোবারক ছিল অতি দুধের থেকে সাদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাদা দাঁতে আমার নবী পাক যখন একটা মিচকে হেসে দিয়েছে, মদিনার রমণী দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? মোর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই একবার দেখা দাও যদি, ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি হলুদ ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? মোর নবীজির শরীর মোবারক হলুদ ছিল বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাদা ছিল না, একেবারেই কালো ছিল না। নবী পাকের জিসম মোবারক ছিল হলুদ বর্ণের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি হলুদ ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? মোর নবীজির জিসম মোবারক হলুদ ছিল বলে। তাই একবার দেখা দাও যদি, ও গো কমলি ওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, নবী পাকের কাছে ওই মদিনার রমণী যখনই এসেছে, আল্লাহ নবী একটু মিচকে হেসে দিয়েছে। আল্লাহ নবী পাকের কাছে মদিনার রমণী দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি গতকাল স্বপ্নে তাবির করলেন যে আমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে। হুজুর, জ্বলন্ত স্বামীটাকে নিয়ে আপনার সম্মুখে আমি মদিনার রমণী হাজির হয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মদিনা রমণীর দিকে খেয়াল করে বলছে, মদিনা রমণী শোনো, আমি রাসূলুল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান মর্যাদা স্বয়ং আমি আল্লাহ নিজেই বাড়িয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাপজিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই মদিনা রমণী বর্ণনা দিতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি স্বপ্নে তাবির করেছিলেন আমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আর জ্বলন্ত স্বামীটা আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে। ভাইরা বাপজিরা, ওরে কলিজা তোরা মুসলমানেরা, আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওরে মদিনা রমণী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার দরবার থেকে বেরিয়ে গেলে বাবা, তবে প্রতিমধ্যে কি আমার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আমার আবু বকর স্বপ্নে তোমার কি তাবির করেছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর স্বপ্নে তাবির করেছেন আজ রাতে আমার স্বামী ফিরবে। বাবারা, আল্লাহ নবী বলেছিলেন, ওরে মদিনার রমণী তুমি শোনো, আমি রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা কথা বলি নাই। তোমার স্বামীটা যুদ্ধের ময়দানে তোমার স্বামী মারা গিয়েছিল, কিন্তু আমার আবু বকরের আমার আল্লাহ পাক একটা লুগাব দিয়েছে, একটা টাইটেল দিয়েছে সিদ্দিক। সিদ্দিক কথার অর্থ হলো সত্যবাদী। ওরে মদিনার রমণী তুমি শোনো, আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম তোমার স্বামী যুদ্ধের ময়দানে, তোমার স্বামী বীর বিক্রমে যুদ্ধ করতে করতে মারা গিয়েছিল। ও মদিনার রমণী তুমি শোনো, আমার আবু বকর যখন বলেছে আজ রাতে তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরবে, না 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 না, আবু বকরের সিদ্দিক ইজ্জত রক্ষার্থে আমার আল্লাহ পাক আবু বকরের লুগাবটা টিকিয়ে রাখতে যেই পরে মহান আল্লাহ পাক আবু বকরের কথা অনুযায়ী ওই যুদ্ধের ময়দানে তোমার মৃত স্বামীটাকে আমার আল্লাহ জীবিত করে দিয়েছে। জোরে বলুন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, মন খুলে বলেন। চা তো ঠান্ডা হয়ে গেল, গরম পানি আনো। আরে আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আরে সূর্য মামা কোথা হতে পেলেন এত আলো, আরে ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর পাতা কেন সবুজ মাগো ফুলের মতো নয়, আর চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত ফর্সা কেন বক, আরে সারা বছর বেঙ্গুলি সব চুপটি মেরে থাকে, আরে বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, আরে ভোরের বেলায় ঘাসের আগায় শিশির কেন ঝরে, আরে ভোরের বেলায় ঘাসের আগায় শিশির কেন ঝরে, আরে বিচিটি পাতা লাগলে কেন গা কিটি কিটি করে, আরে বাঘের কেন বাচ্চা হয় মা 12 বছর পরে, আরে বাঘের কেন বাচ্চা হয় মা 12 বছর পরে, আরে সিংহ কেন একলা পেতার সিংহ শিকার ধরে, আরে পশু কেন কয় না কথা মানুষ কেন কয়, আরে বলো মাগো এসব গুলো কেমন করে হয়, আরে মা হেসে কয় সোনার খোকা আছেন আল্লাহ তাআলা, আরে কুন ফায়াকুনেরই দ্বারা তারি লীলা খেলা। উচ্চ রবে দরুদ আল্লাহ।